আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল ওই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন, রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। প্রথমত, মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। 26/6/2026 আফটারনুন হুমায়ুন কবির এমএলএ, নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে, রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন, এই যে অনামিকা ঘোষ, সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন